হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা দেখব সেল কীভাবে অ্যাডজাস্টিং করতে হয়। তো অনেকে আমরা সেল অ্যাডজাস্টিং করি ম্যানুয়াল পদ্ধতিতে। যেমন এক্ষেত্রে এমপ্লয়ি নেম টাইপ করলাম, এমপ্লয়ি নাম যদি বড় হয়ে যায় তাহলে একটা সেলের লেখা আরেকটা লেখাতে চলে যাচ্ছে। একই রকমভাবে ফোন নাম্বার টাইপ করি যদি, এখানেও দেখা যাচ্ছে একটা সেলের লেখা আরেকটা সেলে চলে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা দূর করার ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ম্যানুয়ালি এরকম করে ড্র্যাগিং করে স্পেস বের করি। কিন্তু এর চেয়ে আরও একটা সহজ উপায় হচ্ছে, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো সেই জন্য প্রথমে যেটা করব, প্রথমে এই লেখাগুলো আবার আমি মুছে দিই। আর তারপরে আমি শিটে এসে রাইট ক্লিক করব, দেন ভিউ করে ক্লিক করব। তারপরে এই অপশন থেকে ওয়ার্কশিট চুজ করব। ওয়ার্কশিট আসলে এখানে একটা কোড বসাবো আমরা। প্রথমে লিখব সেলস ডট ইন্টার কলাম ডট অটোফিট লিখে দেন আমরা ক্লোজ দিয়ে কেটে দেবো উইন্ডোটা। এরপর আমরা আবার এক্সেলে ফিরে আসি। এখন যদি আমি টাইপ করি এখানে এমপ্লয়ি নেম, তাহলে আপনারা খেয়াল করুন যে মাউস পয়েন্টার যখন আপনি অটো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, জায়গাটা যতটুকু ওই টেক্সটের জায়গা ঠিক ততটুকুই জায়গা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ফোন নাম্বারটা টাইপ করলাম, সিমিলার ফোন নাম্বার তার যতটুকু জায়গা দরকার সে ততটুকুই নিচ্ছে, এক্সট্রা কোনো জায়গা নেয়নি। সিমিলার ডেজিগনেশনটা টাইপ করলাম আমি, এটার ক্ষেত্রেও একই, মানে যতটুকু জায়গা দরকার ঠিক ততটুকুই নিচ্ছে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।